এই স্বৈর সরকারের পতন বাংলাদেশের ইতিহাস। লাখো প্রাণের বিনিময়ে বাংলার স্বাধীনতা একটি সশস্ত্র সংগ্রামের মধ্যে হয়েছে। ভারত 16 ডিসেম্বরে বিজয়ী বলতে চায় পাকিস্তানের সাথে, আমাদের বিজয় তারা ছিনিয়ে নিতে চায়। সবাই আবেগে আপ্লুত হয়ে কথা বলা ঠিক না। আমাদের কথা হলো এই যে বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের এখন ভাঙন ধরেছে তাদের মধ্যে। তারা অনেক আগে এসেই যারা আমাদের এদের পতিত সরকারকে পতন করিয়ে দিল, তাদের সবার সাথে একটা লিয়াজও থাকা উচিত ছিল। যারা যারা আন্দোলন সংগ্রাম আমরা করলাম, এখন ডাক দেন দেখেন ক্ষমতার বিরুদ্ধে আসনের জন্য এক হওয়া যায় না। কিন্তু আমি তবু বলবো, এই স্বৈর সরকারের পতন বাংলাদেশের ইতিহাস। তারেক রহমানের সম্বর্ধনা বাংলাদেশের ইতিহাস। দেশ খালেদা জিয়ার জানাজা বাংলাদেশের একটি ইতিহাস। এবং এই ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এবং এই ইতিহাস এবং আমরা জানি খোমেনি, ইরানের খোমেনি 79-80 সালে খোমেনি প্যারিসে 20 বছর উনি নির্বাসনে ছিলেন। 20 বছর মধ্যে উনি ইরানকে রেডি করেছেন যাতে শাহের বিরুদ্ধে একটা বিপ্লব করা যায়, এবং শাহের বিরুদ্ধে বিপ্লব হয়ে গেছে। আর আমাদের তারেক রহমান লন্ডনে বসে তিনি কাজ করেছেন এবং বাংলাদেশে অভ্যুত্থান হয়ে গেছে, এবং অভ্যুত্থান পরবর্তী সময়ে তার সম্বর্ধনাটি এটি উল্লেখযোগ্য একটি ইতিহাস। তো আমরা আশা করব খালেদা জিয়া নাই, খালেদা জিয়ার অনুসৃত পথ আমাদের পাথেয় হবে, এবং আগামী দিনে তারেক রহমানের রাজনীতি, দর্শন, বাংলাদেশি জাতীয়তাবাদ এবং মাথা উঁচু করে বাংলাদেশকে বেঁচে থাকতে হবে। এই ক্রিকেটার মুস্তাফিজের ব্যাপারটা দেখলে কেমন মনে হয় যে বাংলাদেশকে হেয় করার জন্যই তারা পয়দা হয়েছে। তাদের বাংলাদেশকে বিভিন্নভাবে তারা হেয় করছে। আমাদের মাথা উঁচু করে বাঁচতে হবে। 75-এর 15 আগস্টের ঘটনার পরে সিপাহী জনতা বিপ্লব করে যে ঘটনা করেছিল, আমাদের মুক্তিযুদ্ধ এবং অন্যান্য বিষয়গুলোর সাথে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং আমি সবসময় বলি, এখনো বলি, 71 সাল হচ্ছে 1000 বছরের শ্রেষ্ঠ ঘটনা, এবং 71 সালকে ভিত্তি রেখেই আমাদের 5ই আগস্টের ঘটনা করতে হবে। 5ই আগস্ট আর 71-এর মধ্যে কোনো তুলনা নেই। 5ই আগস্ট জনগণের অভ্যুত্থান হয়েছে, আর 71 সালে লাখো প্রাণের বিনিময়ে বাংলার স্বাধীনতা একটি সশস্ত্র সংগ্রামের মধ্যে হয়েছে। যদিও ভারত 16 ডিসেম্বরে বিজয়ের কথা বলে তারা নিজেদের একটু বিজয়ী বলতে চায় পাকিস্তানের সাথে, এটি ন্যাক্কারজনকভাবে খারাপ একটি ঘটনা। আমাদের বিজয় তারা ছিনিয়ে নিতে চায়। আমরা সম্প্রসারণবাদের যে কোনো আগ্রাসন থেকে বাংলাদেশকে রক্ষা করব, এবং 75 সালের সেই 7ই নভেম্বরের মতো সিপাহী জনতার বিপ্লবের মতো আপনাদের মেধা, মনন, বুদ্ধি এবং ঐক্যবদ্ধতা থাকবেন। দেশ এবং দেশের জন্য, মানুষের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধতা থাকবে ইনশাআল্লাহ।